চেষ্টা করবো এবং একটু হয়তো ছাড়া ছাড়া কাজ ছাড়া হবে। আমি তারেকের এবং মিশুকের বিধি আত্মার প্রতি মানে আমার শ্রদ্ধা জানাচ্ছি। তারা নেই এটা আমাদের মাঝে মধ্যে ভাবতে হয়, কিন্তু তারা বিশেষ করে আমি তারেকের কথা বলবো যে বাঙালি জাতীয়তাবাদের যে বিষয়গুলো এগুলো ফিল্ম ফরম্যাটে সে নিয়ে এসেছে এবং আমাদের লোক সংস্কৃতির ভেতরকার যে বিভিন্ন চলকগুলো আছে সেগুলো সে এনেছে। আমি এগুলো বিস্তারিতভাবে লিখেছি প্রায় 7-8টা প্রবন্ধে বা সমালোচনামূলক রচনায় আমি তারেকের কাজ মূল্যায়ন করার চেষ্টা করেছি। এরা দুজনেই আমার খুবই, তারেক তো সেই 76 সালে আমার সাথে প্রথম দেখা হয়, তারপরে অনেক কথা ছড়া লিখত, গল্প লিখত, কবিতা লিখত, আমাকে কেন যেন খুবই সম্মানও করতো, আমিও করতাম। আমাদের এই দুই বন্ধুর মানে আমরা যারা মানে 3 বন্ধু, আমরা পরস্পর পরস্পরকে সম্মান করতাম। এবং আমি এই সুলতান ভাই এনারাও আসলে এক অর্থে আমাদের বন্ধুই ছিল। কারণ সুলতান ভাইকে আমি পেয়েছি 76-এ শিল্পকলা একাডেমি মাঠে বসে আছেন একটা অন্য অবস্থায়, যাই হোক। এবং তখন থেকেই আমি ভাবছিলাম যে ওনার উপর একটা কাজ করবো এবং একটা স্ক্রিপ্ট করি। মিশুক জানে, মিশুকের সাথে বসেই করেছে। আমার স্ক্রিপ্টের নাম ছিল দি ইনসাইডার। তো যাই হোক, সেই সূত্রে আমি সুলতান ভাইয়ের বাড়িতেও গেছি 2-3 বার। আর তখন যখন মিশুক আমাকে বললো যে তারেকেও করবে, আমি জাস্ট গিভ আপ মাই প্রজেক্ট। কারণ তখন আসলে মিশুকও একটাই ছিল, আর ওই কি বলে ক্যামেরা 16mm ওইটাও একটাই ছিল। মিশুককে আমি পেয়েছি তার বাড়িতে। মিশুকের বড় ভাই ভাষণ ছিল আমার বন্ধু। ভাষণ আমাকে তার বাড়িতে নিয়ে রাখে 6 মাস। আমরা তখন বলেছিলাম একটা নাটক করছিলাম, রূপান্তর করছিলাম। তন্ময় অনেক ছোট, এমনকি মিশুক পর্যন্ত আমাদের সাথে আসতো না। আমরা জানলা দিয়ে দেখতাম যে ও যাচ্ছে। আমরা নটরডেম কলেজে ছাত্র ছিলাম, ও ছিল আমার ছোট, 2 বছরের ছোট, আর তারেক 2 বছরের বড়। যাই হোক, খুবই অনেক মানে স্মৃতি আমাদের, এত যে এটা এখানে আমি বলার মানে আমি চেষ্টা করবো না, কারণ এখানে আমি শুনতে এসেছি। আমি যে কথাগুলো বলে শেষ করব সেটা হচ্ছে যে একটা মানে ক্ষতি যেটা হয়েছে আমাদের, আমি নিজে এত বছর পরে একটা ফিল্ম করতে গিয়ে দেখলাম যে আমার অভিভাবক বাচ্চু ভাই আছেন, বাচ্চু ভাই তো সবাই অভিভাবক, কিন্তু যে কোনো সমস্যায় পড়লে তারেককে যে আমরা একটা স্মরণ করতাম, মিশুককে যে স্মরণ করতাম, মিশুক তো টেকনিক্যালি অসাধারণ সাউন্ড ছিল, সব কিছু দেখে শুনে সে মানে কি বলে কি দেখে যে গাইড গাইড বই দেখে সে সব করতে পারে। তো এরকম দুজনকে হারিয়েছি, এটা আমি বলবো যে আমাদের জাতির একটা বিরাট দুর্ভাগ্য। এইরকম দুজন মানুষ পাওয়া, এটার জন্য হয়তো আমাদের অনেকদিন অপেক্ষা করতে হবে। অনেক স্মৃতি আছে, আমি আজকে আর সেদিকে গেলাম না। আমরা শুনবো। ধন্যবাদ সবাইকে।